আজকে বাংলার জনগণ, বাংলাদেশের ছাত্ররা বুঝে দিয়েছে আমরা আর বসে থাকার মতো ছেলে নই। আমরা যুবকেরা ইচ্ছা করলে জালিমের অত্যাচারকে আমরা দূরীভূত করে দিয়ে কোরআনের রাজ, কোরআনের শাসনের ব্যবস্থা বাংলার জমিনে করে দেখাতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এবার স্বাধীনতা অর্জনের মাধ্যমে আজ আমরা ফ্রিডম পেয়েছি, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলে? আজ আমরা আলেম ওলামা ফ্রি হবে, নো টেনশন, উইদাউট এ পুলিশ হুঙ্কার। ঠিক কিনা বলে? ঠিক। পুলিশের কোনো ভয় আছে? আজ পুলিশ আতঙ্কিত আছে। ঠিক কিনা বলে? ঠিক। এই দেশে আমরা বসবাস করছি, এখন ফ্রি ভাবে কথা বলার সৌভাগ্য যে আল্লাহ পাক করে দিলেন, সেই রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কি বলেন? সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি বিশ্বনবতার মুক্তির দিশারি সাইয়্যিদনা সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনবী আদর্শ মোতাবেক চলার জন্য নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। সেই বিশ্ব নবীর উপর মহব্বত দরুদ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটি আয়াতের উপর কথা বলবো। কয়টি আয়াত? খুতবার ভিতরে একটি আয়াত বলেছি। আজ 96% মুসলমানের দেশ আমাদের বাংলাদেশ, অথচ কিছু নাস্তিক মুরতাদ আছে যারা চায় না পার্লামেন্টে কোরআনের হুকুম মতো চলুক। ঠিক কিনা বলে? মুখে বলে আমরা মুসলমান, টিপের বেলায় ভোটের বেলায় দেখি আমরা মুনাফিক। ঠিক কিনা বলে? সারা বছর আমরা চিল্লাই, মাঠে রোজের ময়দান গরম, মসজিদ গরম, বিভিন্ন মাহফিল গরম, কিন্তু যখন নির্বাচন আসে, যখন আলেম ওলামা হক্কানি মানুষ যারা ভোটে আসে তাদেরকে টিপ না দিয়ে আমরা জালেম, অত্যাচার, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরাদের উত্তরসূরিদেরকে আমরা আমাদের নেতা হিসেবে বেছে নাই। ঠিক কিনা বলে? আমাদের আসল নেতা কে? কথা বলেন মুসলমান, আমাদের আসল নেতা কে? যেভাবে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু। আর কোন নেতা আছে? আমাদের নেতা হলো মহামানব, বিশ্বের নবী, রাহমাতাল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলে? অতএব আমাদের আর কোনো ভয় নাই। ইসলামের কর্মীরা শুনে রাখো, রক্ত যখন দিয়েছি আমাদের, তবুও পার্লামেন্টে কোরআনের হুকুম যেন চলে, এই জন্য আরো রক্ত ব্যয় করতে হবে। ঠিক কিনা বলে? বিজয় হয়ে গেছে বলেই বসে থাকলে চলবে না। ঠিক কিনা বলেন? আজ মানুষের মুখে মুখে শোনা যায় মানুষ চায় পার্লামেন্টে কোরআন যাক। সারা জীবন দুই নেত্রীকে দেখেছি, নৌকা দেখেছি, ধানের শেষ দেখেছি, এবার আমরা জামাতে ইসলামকে দেখবো। ঠিক কিনা বলে? যারা ফেসবুক ইউটিউব দেখেছেন, এক রিক্সা চালককে সাংবাদিক ভাইরা প্রশ্ন করছে, ভাই এই যে 17 বছর ধরে আপনি রিক্সা চালান, ভ্যান চালান, এখন আপনার মনের ইচ্ছাটা কি? আমাদের এই বাংলাদেশের সংবিধান কিভাবে চলা উচিত? আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত আপনি বলেন? মুসলমান ভাইরা আমার, বাস্তব ঘটনা বলছি। একজন রিক্সা চালক, সে বলে, ও প্রিয় ভাই, আমি হয়তো পাঞ্জাবে নামাজ না পড়তে পারি, হয়তো দুনিয়ার ধোকার পরে শয়তানের ধোকায় পড়ে পাঞ্জাবে নামাজ আদায় করতে পারি না, কিন্তু আমার মনটা চায় হাসিনা দেখেছি, নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছি। আমাদের শান্তি নাই, শান্তির জন্য আমরা চাই আলেম ওলামাদের হাতে আমরা দেশটা তুলে দেব। ঠিক কি না? আপনারা সকলে রাজি আছেন তো যে পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হোক? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল হাদিসের আলো সদে জালো লিল্লাহি তাকবীর। আল্লাহু এই আকবার। কোরআনের কথা যখন আমাদের নবীজি আবু জেহেল, উতবা, সাইবা মুজিদের কাছে দাওয়াত নিয়ে গেছে, আবু জেহেলের ছেলেমেয়েরা নবীজিকে মিথ্যাবাদী বলেছিল। যেই নবীকে আল আমিন উপাধি দিয়েছিল তারাই বলে আমাদের নবী নাকি কবি, আমাদের নবী নাকি জাদুঘর, আমাদের বিশ্ব নবী নাকি পাগল। নাউযুবিল্লাহ বলে। আবু জেহেল, উতবা, সাইবা মুগীরা ওই জামানায় কাফেররা জালিমেরা নবীজিকে অনেক কষ্ট দিত। নবী আমার হুজুরে গোপনে গোপনে আল্লাহর কাছে ধন্যবাদ দিত, আল্লাহ গো আমার দেশের মানুষের আমাকে চিনল না, আমার চাচা আমাকে চিনল না, ও আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করিও। নবীর কষ্ট লাগছে, নবীজিকে পাগল বলা হয়েছিল, নবীজিকে উন্মাদ কবি জাদুকর বলা হয়েছিল। নবী আমার অস্থির, মুখে বড় ব্যথা নিয়ে সবসময় দাওয়াতি কাজ করছেন। ওই কাফেরদের ভিতর থেকে কাফেররা কানাঘুষা করে আবু জেহেলকে প্রশ্ন করা হলো, আবু জেহেল আমাদের লিডার, আসলে কি মুহাম্মদ মিথ্যাবাদী বানোয়াট কোনো কথা বলে? কোরআন কি আসলে সে মন করা বলে? আবু জেহেল আপনাদেরকে আপনাদের না লিডার হিসেবে মানি, আপনি কি ফয়সালা দেন? আবু জেহেল বলে চুপ চুপ, বেড়ারও কান আছে। কিসের কান আছে? বেড়ারও কান আছে, চুপ। কেউ যদি শোনো না তার সম্পর্কে আমি আজকে বলে দেই, মুহাম্মদ যেই কথাগুলো বলে ওই কথাগুলো সত্য। সুবহানাল্লাহ। মুহাম্মদ যেই কোরআনের জবাবগুলো দিচ্ছে, কোরআনের আয়াতগুলো সত্য। সুবহানাল্লাহ। এই কথা কে বলে? আবু জেহেল তার অনুসারীদেরকে বলতেছেন। যারা হজে গেছেন তারা দেখে আসছেন আবু জেহেলের বাড়ি আর আমাদের নবীজির বাড়ি পাশাপাশি। যারা হজে গেছে তারা দেখেছে বাথরুম, টয়লেট, পেশাবখানা করে দিছে আবু জেহেলের বাড়ি, ঠিক কিনা বলেন? আর আমাদের নবীজির জন্মস্থান মক্কায় একটি ঘর, যেই ঘরে নবীজি আগমন করেছিলেন মা আমেনার ঘরে, সেই ঘরটা হলো লাইব্রেরি, বই পড়া, কোরআন পড়ার একটি পাঠাগার তৈরি করে দিছে সৌদি আরব বাদশা। সুবহানাল্লাহ বলে বলেন। এখানে কি হাজি সাহেব আছেন? যারা হাজি সাহেব তারা জানেন এত ঘৃণা চোখে দেখে আবু জেহেলকে পেশাব আসে নাই, পায়খানা আসে নাই, কুতুম দিয়া হইলেও একটু পেশাব আর পায়খানা করে। সুবহানাল্লাহ বলেন। কত নিকৃষ্ট আল্লাহ তাআলা আবু জেহেলকে করে দিয়েছিল এই মিথ্যা কথা বলার কারণে। যে কথাগুলো অন্তরে আছে তার বিপরীত কথা মানুষকে মুখ দ্বারা শোনাইতো, অন্তরে কোরআনকে বিশ্বাস করতো, মুখে কোরআনের বিরোধিতা করতো। ঠিক কিনা বলুন? নবীর মন খারাপ, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও যাও কোরআনের আয়াত নবীজির কাছে নিয়ে যাও। আমার নবীজি মনে বড় কষ্ট, দরদের আমার মহব্বতের নবী, ভালোবাসার নবীর বুকে বড় কষ্ট। যেই নবীকে আমি এত ভালোবাসি, আমার পরে যার স্থান, সেই বিশ্ব নবীকে আবু জেহেল, উতবা, সাইবা কাফেররা আমার নবীকে কত কষ্ট দিল, কত মিথ্যা গালি দিল, কত মিথ্যাচার বলল। তার জবাব হিসাবে আমি আল্লাহ এই কোরআনের আয়াতটা তাড়াতাড়ি আমার নবীজিকে সুসংবাদ দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে এই কোরআনের আয়াতটা আপনার নিকটে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ জালিমিন বিআয়াতি
يشهدون الله أكبر বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী আপনি কষ্ট পাবেন না আপনি দুঃখ পাবেন না যে আবু জেহেল আপনাকে জাদুকর বলে মিথ্যাবাদী বলে অথচ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই আবু জেহেল হলো মিথ্যাবাদী জাহেল মূর্খ সুবহানাল্লাহ বলেন ইন্নাহুম নিশ্চয় তারা মানে আবু জেহেল বা সাইবারা আর বর্তমান জালেমেরা অত্যাচারীরা ঠিক লাইকা দিবুনাকা আপনার ব্যাপারে মিথ্যা যে আরোপ করেছে আসলেই আপনি মিথ্যাবাদী নন ওয়ালাকিন্না যালিমিনা তারা হলো অত্যাচারী বিআয়াতিল্লাহি আল্লাহ তাআলার এই আয়াত এই নিদর্শন আমি তোমাকে বুঝিয়ে দিলাম ও নবী আপনি হলো সত্যবাদী সুবহানাল্লাহ বলেন অতএব যে আল্লাহ নবীকে সত্যবাদী বললেন আমরাও সেই সত্যবাদীর দলে আমরা ঢুকে যাব ঠিক কিনা বলে দুনিয়াতে দল হলো দুইটা কয়টা একটা হলো সত্যবাদীর দল আর একটা হলো মিথ্যাবাদীর দল কথা বলেন মুসলমান আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের কোন পথটা থাকা দরকার সত্য পথে না মিথ্যা পথে সকলে আমরা সত্য পথে আসি তো কে কে সত্য পথে আছেন আল্লাহকে ধর করে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনাদেরকে খিদে লাগছে নাকি খিদে লাগছে জোর করে যুবক ভাইরা হাত নামান যুবক ভাইরা চেষ্টায় বসে না থেকে পর্দার ভিতরে বসে না থেকে ঘরে বসে না থেকে আজকে সকালবেলা ফয়জা দাখিল মাদ্রাসায় কোরআন কাফেলা মাহফিলে এসে বসে যান মাহফিল তো প্রতিদিন হয় সেই এক বছর বরাবর হবে কি বলেন অতএব আসুন কোরআনের মাহফিলে আসুন আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ বলেন আমাদের মাথার মুকুট এই মাদ্রাসার শিক্ষকেরা আজ আমরা কোরআনের কথা বলতেছি এই গ্রামের উছিলায় এই গ্রামের এই সুরাতলা ফয়জা দাখিল মাদ্রাসার উছিলায় ঠিক না বলে অনেকে মনে করে আরে দাখিল মাদ্রাসায় পড়ে কি আলেম হওয়া যায় মিথ্যা কথা বিশেষ করে কওমি আলেমেরা আমাদেরকে দেখতেই পারে না আহারে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় হোক সেটা কওমি হোক সেটা হাফিজি হোক সেটা নুরানি হোক সেটা আলিয়া হোক সেটা কাজী স্কুল হতে পারে সেটা একটা মাধ্যম কিন্তু যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় সেটা আর দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে না সেটা সরাসরি মসজিদে নববী আল্লাহর নবীর শিক্ষা ব্যবস্থা সেই ঘরে ঘরে দেওয়া হয় অতএব বোঝা গেল এই শিক্ষা হলো আল্লাহর শিক্ষা প্রতিষ্ঠান ঠিক কিনা বলুন আজকে দাখিল মাদ্রাসায় ছাত্র খুঁজে পাওয়া যায় না কি বলেন আমরা যখন এই মাদ্রাসায় 2011 সালে দাখিল পাস করেছি আমাদের এই মাথায় সবসময় টুপি থাকতো পাঞ্জাবি থাকতো পায়জামা থাকতো জালেম সরকার হাসিনা সরকার আসার পর যখন আমাদের সার্টিফিকেট গুলো তাদের চেম্বারে যাইতো ইন্টারভিউ দিতে যাইতাম ওই পরীক্ষকের আমাদেরকে জিজ্ঞাসা করতো কোথার থেকে লেখাপড়া করেছো যখন বলেছি দাখিল এসএসসি পাস করেছি মাদ্রাসা থেকে সাথে সাথে প্রশ্ন করছে আরে তুমি কোন দলের লোক জামাত করো নাকি এত মূর্খ ছাত্র অবস্থায় যে জামাত করা ভাই না এ জ্ঞান তাদের নাই বলতে পারে না শিবির করে নাকি শিবির আর জামাত ইসলামে পার্থক্য আছে না নাই বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির বলা হয় ছাত্র জীবনের আন্দোলন যে আন্দোলনের কারণে আজকে বাংলার মুসলমানেরা স্বাধীন পেয়েছে আলহামদুলিল্লাহ বলে সমন্বয়ক গোদান্ত সমন্বয়ক কাদের বলা হয় যাদের উশিলায় যে ছাত্রদের উশিলায় আজকে আমরা ফিরে দেশ পেয়েছি এই ছাত্র শিবিরের উশিলায় ছাত্র শিবিরের ছাত্রদের উশিলায় আজকে বাংলার জমি স্বাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ করে বলো আলহামদুলিল্লাহ তারা এই আমাদের মতো দাখিল মাদ্রাসায় লেখাপড়া করেই বিশ্ববিদ্যালয় তার পেয়ে আজকে তারা ডক্টরেট অর্জন করছে বড় বড় শিক্ষাঙ্গনে তারা আজকে প্রফেসর আলহামদুলিল্লাহ বলো
আপনারা চিনবেন তো, এটা আমার মামা। মামার নাম হলো ইউসুফ আলী, চেনেন নাকি? তার ছোট ভাই হলো ইয়াসিন, চেনেন? তাদের যাদের অবস্থা সম্বন্ধে আপনাদের ধারণা আছে, তারা কিন্তু এই দাখিল মাদ্রাসা থেকে তারা লেখাপড়া করে আজকে বড় বড় ডিগ্রি অর্জন করে, প্রফেসর ডক্টর অর্জন করে তারা সুনাম বয়ে আনতেছে এই মাদ্রাসার উসিলায়। আলহামদুলিল্লাহ বলেন। গলাগলি বন্ধ করুন। আমাদের একটা সংগঠন আছে না, আমরা যারা প্রাচীনতম ছাত্র, তারা মিলে এই যে ভাই রমজান আলী এখানে বসা ছিল, এটা আমাদের সভাপতি সাহেব। তারপর রমজান ভাই, বড় বড় ভাইয়েরা সেই 1980 সাল থেকে যত ছাত্র ভাইরা এখান থেকে লেখাপড়া করে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতেছে, তাদের নিয়ে একটা কমিটি, সেই কমিটির নাম হলো সোনাতলা ফয়জিয়া দাখিল মাদ্রাসার কল্যাণ পরিষদ। কি পরিষদ? কথা বলেন, একটা শোনা যায় নতুন খবর, পুরাতন খবর কিন্তু অনেকে জানেন না। কল্যাণ